আজকে আমাদের মাটির হাঁড়িতে আলু দিয়ে গরুর মাংস রান্না হবে। ফেটে যাচ্ছে নাকি এই ভয় পাচ্ছে সে, যদি ফেটে বাস্ট মারে। এখন দেখা হচ্ছে ফাটবে না, ওই যে উপরের রং না, ওই চিরচির হয়েছে, নিচ দিয়ে তো বের হয় নাই। দেখা যাক কি হয়, রান্না কেমন টেস্ট হয়। গরুর মাংস আর আলু দিয়ে পাতলা ঝোল হবে। আজকে ট্রাই করছি মাটির হাঁড়িতে কেমন স্বাদ হয়। গ্যাসে রান্না হবে। সে সবার জন্য সালাদ কাটছে, শশা। সে নিজে নিজে সালাদ বানাবে। আজকে বাসায় সবার ছুটি, 1 মে দিবস উপলক্ষে, তাই সবাই আজকে বাসায়। হ্যাঁ, ওদিকে আরিয়া খেলাধুলা করছে। আর আপু এখানে বসে সালাদ কাটছে সবার জন্য। ওদিকে রান্না হচ্ছে মাটির হাঁড়িতে। এখানে আলু ভাজা শেষ, তারপরে মশলা কষানো হচ্ছে। দেখতে তো সেই গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। দেখো মশলা কষানো হচ্ছে, অনেক সুন্দর লাল লাল ঝোল হচ্ছে। একদম মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, দেখি কেমন টেস্ট হয়। গ্রেভিটা সেই হয়েছে। যাই হোক, এখনো ভাঙি নাই, ফাটি নাই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আলু ভেজে রাখছে। হ্যাঁ বলো, কি করছে আরিয়া? এখন মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠছে, এক ভাজা ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করা হচ্ছে, যেহেতু মাটির হাঁড়ি, অল্প জায়গা, অল্প একটু মাংস রান্না হচ্ছে। মাংসটা আস্তে আস্তে কষানো হয়ে গেলে পরে আলু দেওয়া হবে। ঢেকে দেওয়া লাগবে। তেল কেরাটা লাগবে না। মাংসটা একদম সেই রকম ভাজা ভাজা ভাবে কষানো হয়ে গেছে। হাঁড়ির সঙ্গে একটু লাগছেও না, মশলার তেল মশলা যে লেগে যাবে তা লাগছে না। মনে হচ্ছে যে একদম নন স্টিক হাঁড়িতে রান্না হচ্ছে। সেই সুন্দর মাংসটা তো একদম কালাভুনার মতো দেখা যাচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে মাটির হাঁড়িতে। অল্প তেলেই তো রান্না হচ্ছে, কিন্তু পোড়া লাগতেছে না। ভালো। এখন আলু দিয়ে দেওয়া হবে। পানি দেবো, তারপরে ভাজা ভাজা হয়ে গেছে একদম, মনে হচ্ছে রান্না একদম শেষ। এত সুন্দর কষানো হয়ে গেছে। একটু গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি করে রাখছিল। তারপর মাংসটা ফুটে উঠলে আলু অ্যাড হবে। সুন্দর একটা কালার আসছে। আরও লাগবে, এই জন্য বেশি করে পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে দেওয়া হলো। এখন মাংসটা ফুটে উঠলে আলু ভেজে রাখা আছে, তখন দেওয়া হবে। ছোট হাঁড়ি হিসেবে মনে হচ্ছে অনেকই মাংস আসছে। মাটির হাঁড়ি তো, গর্ত ভিতরে। এদিকে আমি একটু কচুর শাক ঘন্ট করে নিচ্ছি। বাড়ি থেকে আসার পর অনেক শাক খেতে ইচ্ছা করছিল। আম্মু সবসময় ঘন্ট করে পাঠায় দেয়, কিন্তু আজকে শহরের শাক ঘন্ট করব, দেখি কেমন টেস্ট হয়। অতটা স্বাদ না হলেও খাওয়া যায়। ভিডিওর মাঝখানে আচ্ছা, এখন ঢেকে রাখছিলাম। ঝোল ফুটে উঠছে, দেখি এখন আমরা আলু দিয়ে দেবো। সুন্দর ফুটে উঠছে।
দেওয়ার পর আর একটু ফুটবে, যাতে আলুটা আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভেজে রাখা আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। মাটির হাঁড়িতে ঝোল ঝোল রান্না সেই টেস্ট হবে মনে হচ্ছে। এখন আবার ঢেকে দেবো। তো রান্না শেষ। এই যে এখন পারফেক্টভাবে অনেক সুন্দর করে হয়ে গেছে। এমনি মামার রান্না অনেক টেস্ট হয়। এখন আমরা খাবো একটু পরে। চুলাটা বন্ধ করে দিচ্ছে এখন। জল পরিমাণ মতো হ্যাঁ। কমে গেছে এখন। এই দেখো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছে। এখন শাক দেখাবো শেষ। এখন মাংস দিতেছি। মামা রান্না করছে মাটির হাঁড়িতে মাংস, কেমন টেস্ট হয়েছে খেয়ে আরিশা বলবেন। মাংসটা অনেক সফট হয়েছে। হ্যাঁ, অনেক টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে। আপনারাও মাটির হাঁড়িতে কিনে খাবেন, বলে দাও রান্না করে। মাটির হাঁড়িতে মাংস অনেক টেস্টি। টাকা দিয়ে দাও। আমার ঘর থেকে শেষ।